রাজস্ব আয় না বাড়িয়ে পে স্কেল বাস্তবায়ন করলে বাড়বে সরকারের ধারের প্রবণতা, যার ফলে বাড়বে মূল্যস্ফীতির চাপ, বাড়তে পারে সুদহারও। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংস্থাটির গভর্নর। অনুষ্ঠানে নীতির সুদহার 10% অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হয়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। গভর্নর জানান, এখনই সুদহার কমানোর সময় আসেনি। আগামী 6 মাস দেশের আর্থিক খাত কিভাবে পরিচালিত হবে, বেসরকারি কিংবা সরকারি খাতের ঋণের প্রাপ্যতা কমবে নাকি বাড়বে, তার রূপরেখা থাকে মুদ্রানীতিতে। চলতি অর্থবছরের জানুয়ারি থেকে জুনের জন্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও এখনও সুদহার কমানোর সময় হয়নি বলে জানান গভর্নর। প্রিম্যাচিওরলি আমাকে ওই ইন্টারেস্ট রেটের ব্যাপারে সরে আসাটা ঠিক হবে না। আমাদের অনেক অর্জন হয়েছে, হয়তো ইনফ্লেশনে আমরা এখন ওই টার্গেট করতে পারিনি, কিন্তু একটা টার্গেট দেখে গুলি ছোড়াটা ঠিক হবে না। এখানে অনেকগুলো টার্গেট আছে, আমরা অন্য সবগুলো অ্যাচিভ করেছি, একটা হয়তো পুরোপুরিভাবে পারিনি, আংশিকভাবে পেরেছি। এই অবস্থায় যদি আমরা মনিটারি পলিসি লুজ করি, আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে ফেলতে পারি। কাজেই আমাদের যে গাইডলাইন আমরা মনিটারি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। নীতি সুদহার অপরিবর্তিত রাখা হলেও কমানো হয়েছে বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির সুদহার। 50 বেসিস পয়েন্ট কমিয়ে নির্ধারণ করা হয়েছে 7.5%। ব্যাংকগুলো যাতে বেসরকারি খাতকে ঋণ দিতে উৎসাহিত হয়, সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানান গভর্নর। আপনারা টাকাটা বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট না রেখে মানি মার্কেটে নিয়ে যান, ইন্টার ব্যাংক মার্কেটে দেন, বাজারে তারল্য সৃষ্টি করুন, লেন্ডিং বাড়ান। দ্যাটস দ্য সিগন্যাল উই আর গিভিং। এবং আমরা এটাকে আরো কমাবো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কেন টাকা ফেলে রাখবে তো ব্যাংকগুলো? আমাদের তো টাকার দরকার নেই, টাকার দরকার হচ্ছে মার্কেটে। পুট ইট ইন দ্য মার্কেট। অনুষ্ঠানে পে স্কেল বাস্তবায়ন বিষয়ক এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, রাজস্ব আয় না বাড়িয়ে পে স্কেল বাস্তবায়ন করা হলে বাড়বে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ, যার ফলে বাড়তে পারে মূল্যস্ফীতি ও সুদহার। ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসি। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে সরকারের ধারের পরিমাণটা আরো বেড়ে যাবে, বাড়লে পরে অবশ্যই ব্যক্তি খাত ব্যাহত হবে। এই আলোচনাটা আমাদেরকে সরকারের সাথে করতে হবে তখন। এবং আমরা চাইব যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে, অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। তা না হলে দুটো জিনিস হবে এখানে, হয় ইন্টারেস্ট রেট কমবে না বা আরো বাড়তে পারে, অথবা মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে। পরবর্তী নির্বাচিত সরকারকে তাদের ইস্তেহারে ঘোষিত আর্থিক খাতের শৃঙ্খলার বিষয়ে জোর দেওয়ার তাগিদ দেন গভর্নর। কাজে এই বাস্তবতা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।